যে মাওলানা ভাসানীকে আমরা মনে করি যে তার রাজনীতি বাংলাদেশকে একটা সঠিক দিকে নিয়ে যেতে পারে, যেই কারণেই তার দল না হয়েও কিন্তু আমরা তার আদর্শকে ধারণ করি, তার কর্মকাণ্ডকে আমরা ধারণ করি, গণসংহতি আন্দোলন ধারণ করে, যে কারণে আমরা আজকের এই আলোচনার কাছাকাছি আসতে পেরেছি। কারণ গণ অভ্যুত্থান, যেটা কাইয়ুম ভাই বলেছিল যে 69-এর গণ অভ্যুত্থানের পরে 70-এর নির্বাচন কিংবা তার পরবর্তী লিডারশিপ যে কোনো কারণে হোক, মাওলানা ভাসানীর যারা অনুসারী ছিলেন কিংবা যারা সে সময় তার আশপাশে ছিলেন, সেটা রাজনৈতিক সিদ্ধান্ত হোক কিংবা বাস্তবিক যে কোনো অর্থেই হোক, 69-এর গণ অভ্যুত্থানে মাওলানা ভাসানীর শিষ্যদের কিংবা তার রাজনৈতিক সহকর্মীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। এবং আসাদের মৃত্যুকে কেন্দ্র করে আমরা যেমন 24-এর প্রকৃত অর্থে আবু সাঈদের, এটা একটা আইকনিক, আমাদের এই আন্দোলনের একটা আইকনিক ফিগার। আবু সাঈদের মৃত্যুটা আমাদের সবাইকে একটু ভিন্নভাবে নাড়া দিয়েছিল, কিংবা মুগ্ধর মৃত্যু, যে কয়েকটি মৃত্যু হয়েছে প্রায় 2000, সব মৃত্যুই আমাদের জন্য বেদনাদায়ক। কিন্তু এটা ঠিক যে সব ঘটনা মানুষকে একভাবে টাচ করে না। তো এই আবু সাঈদের মৃত্যুটা যেভাবে আমাদেরকে রাস্তায় নামিয়েছিল, সে সময় আসাদের মৃত্যু জনগণকে সেইভাবেই বিক্ষুব্ধ করেছিল, যার ফলেই সেই সময় একটা গণ অভ্যুত্থান হয়েছিল। কিন্তু তার ফল, সে সময়ের জনগণ, দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনের পরে আমাদের উপরে কি বিপর্যয় নেমে এসেছে সেটা তো আমরা দেখেছি। তো এই 24-এর গণ অভ্যুত্থান, কাইয়ুম ভাই যেটা বলেছে, কাইয়ুম ভাইয়ের সাথে আমি একমত যে এই 24-এর গণ অভ্যুত্থানের পরেও আমরা গণ অভ্যুত্থানের রাজনীতিটা বা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট আমাদেরকে আসলে এই রাজনীতি পরিবর্তনের জন্য, এই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে একটা ম্যান্ডেট দিয়েছিল, সেটা আমরা ওই অর্থে কাজে লাগাতে পারছি না। এখন ক্ষমতায় যাওয়া নিয়ে কিংবা এমপি মন্ত্রী হওয়া নিয়ে একটা ব্যাপক ধরনের প্রতিযোগিতা এবং দ্বন্দ্ব চলছে। এবং আমরা যারা বলা চলে অত্যন্ত একটা প্রতিকূল সময়ে যারা একটা পরিবর্তনের নতুন রাজনীতির কথা বলে লড়াইটা শুরু করেছিলাম, আমরা নানান কারণে আমরাও কোণঠাসা হয়ে গেছি অভ্যুত্থানের পরে বলতে গেলে। কারণ ধরেন এখন সাকি ভাইয়ের সংগঠন টেলিভিশনাল টকশোতে রাখবে, জুনায়েদ সাকি কি লাগবে? সে যদি বলে যে ভাই আমাদের সেক্রেটারি কিংবা আমাদের একজন প্রতিনিধি জায়গা, আমি একটু ব্যস্ত আছি, সেটা অ্যাকসেপ্ট করবে না। আবার ধরেন আমাদের ক্ষেত্রে সেম, কিংবা আমাদের অনেক দলের ক্ষেত্রে সেম। কিন্তু আমাদের সাথে রাজনীতি হচ্ছে 42 নম্বর নেতা অন্য দল করেছে, সে এখন সে বিভিন্ন দলের নেতা, ওই দল থেকে লিজ দিলে তাকে জাতীয় নেতা বানিয়ে দিচ্ছে। এখন তাহলে আমরা বলা চলে অভ্যুত্থানের পরে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আসলে আমরা নানানভাবে বৈষম্যের শিকার হচ্ছে এখন। যে আমরা যে পরিবর্তনটা করতে চাই, সেখানে আমাদের যে জোরালো ভয়েসটা দরকার, আমরা এখন পারছি না নানান কারণে। কারণ এই শেখ হাসিনার ফ্যাসিবাদের সময়ে এখানে আমাদের এই ছাত্র আন্দোলন থেকে সৈকত ভাই সহ ছাত্র নেতাদের, যেহেতু আমি ছাত্র রাজনীতি উঠে এসেছি চিনি, যে তারা সবগুটি কয়েক মানুষ সে সময় ওই টিএসসিতে রাজু ভাস্কর একেবারেই গোনা যেত, এই 15-20 জন, 20-25 জন, 35-40 জন, এরকম কিছু মানুষ আমরা লড়াই করেছিলাম। এই যে 4টা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, পরিস্থিতি দেখেছেন। তো আমাদের এই যে ছাত্ররা, যাদেরকে নিয়ে কাইয়ুম ভাই শুধু অভ্যুত্থানের মানে ছাত্রদের কথা একটু বলার চেষ্টা করেছেন, যে তাদের প্রতি যে এক্সপেকটেশন ছিল, তাদের কাছে মানুষ যেটা আশা করেছিল, নানান কারণে তারা সেটা দিতে পারে নাই। কিন্তু আমাদের যে শিক্ষিত সচেতন তরুণ প্রজন্ম, এই ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তারা যে ম্যান্ডেট দেখিয়েছে বা যেই সমর্থন করেছে, সেটাই দ্বারা আসলে আমরা কি দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের জনগোষ্ঠীরও সচেতন হওয়া দরকার, যে আমরা কোন পথে গেলে মুক্তি এবং আমরা কোনটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে রিজেক্ট করব। তো আজকের এই গণতান্ত্রিক উত্তরণের ক্ষেত্রে বাংলাদেশের আমি মনে করি যে এখন নির্বাচনটা খুব জরুরি। নির্বাচন নিয়ে অনেক ধরনের অস্থিরতা দেশের মধ্যেও তৈরি হচ্ছে, নির্বাচন যেন না হয়। এই সরকার যদি সত্যিকার অর্থেই, আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম প্রকাশ্যেই যে এই সরকারকে 2 বছরের জাতীয় সরকারে রূপান্তর করা হোক, শুরুর দিকে বলেছিলাম, সরকারও শোনে নাই। তো আর সরকারের এই 15 মাসের মাথায় যেই পরিস্থিতি তারা তৈরি করেছে, দেখেন এখন সবচেয়ে সরকারের পীড়িতের লোক যাদেরকে বলা চলে ওই মমতাজের গানের মতো যে কই মাছ ভাইজা বন্ধুরে খাওয়াইছিলাম কত, তো যাদেরকে আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা থেকে শুরু করে সরকারের সমস্ত কর্মকাণ্ডের অংশীদারিত্ব দিল, বিএনপি বলেন, জামাত বলেন, এনসিপি বলেন, এই 3 দলই কিন্তু এখন সরকার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে।